দর্শকরা, আমরা এখন এসেছি রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের বাড়িতে এবং তার কাছে আমরা এখন একটা বিষয় জানতে চাইব যে আপনারা জানেন যে সনবিলের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়েছে এবং সেই টাকাটা কি কি কাজ কি কি হাতে এগুলো একটু তার কাছে আমরা জানতে চাইব। তো কত টাকা স্যাংশন হয়েছে? দেখুন, প্রথমে তো সনবিলে দুইটা স্যাংশন আছে। একটা হলো, এবার আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবার বাজেটে সনবিলে 100 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। আর সঙ্গে আমার অ্যাডিশনাল একটা প্রজেক্ট প্রপোজাল ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে সনবিলে একটা পার্ক বানাবো, আমি এটা উন্নত মানের একটা পার্ক বানাবো আর একটা গেস্ট হাউস বানাবো। আর এই গেস্ট হাউস আর পার্কের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে 30 কোটি টাকা মঞ্জুরি দিয়েছেন। আর এই 30 কোটি টাকা মঞ্জুরি হওয়ার পরে আমাদের কমিশনার রাজ চক্রবর্তী মহাশয়কে ওনাকে উনি নির্দেশ দিয়েছেন। আর রাজ চক্রবর্তী আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের, ওনাকে দায়িত্ব দিয়েছেন। ওনারা ডিপিআর বানাচ্ছেন, 2-4 দিনের ভিতরে ডিপিআর রেডি হবে। আশা করছি আমি মাস দেড় মাসের ভিতরে এই প্রজেক্টটা স্যাংশন হবে এবং টেন্ডার হবে। 100 কোটি টাকা মৎস্য বিভাগ থেকে দেওয়া হয়েছে। এটা এখান থেকে কিভাবে এই সনবিলে মাছ এবং যারা মাছের সঙ্গে জড়িত, যারা এই অঞ্চলের মানুষ যারা আছেন, ওনাদের কিভাবে উন্নয়ন হয়, উন্নতিকরণের জন্য বা সনবিলের উন্নয়নের জন্য এই 100 কোটি টাকা আপাতত মঞ্জুরি করা হয়েছে। আর ওটা এই ডিপার্টমেন্ট সার্ভে করে কোন কোন খাতায় খরচ করতে হবে, ডিপার্টমেন্ট সার্ভে করে অলরেডি সার্ভে স্টার্ট করেছে। পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ ওনারা এই টাকা এই সনবিলে খরচ করবেন। কিন্তু আমাদের এখন যে প্রজেক্ট মেনলি, যেটা ইলেকশনের আগে বা এই 1.5-2 মাসের ভিতরে টেন্ডার হবে, এটা হলো 30 কোটি টাকা। এটা উন্নত মানের গেস্ট হাউস হবে, কয়েকটা জায়গায় ভিউ পয়েন্ট হবে, সঙ্গে এটা আম্বেদকর পার্ক হবে। এখানে একদম সুইমিং পুল থেকে ধরে বাচ্চাদের খেলাধুলার সব ব্যবস্থা থাকবে। আচ্ছা, নির্বাচন তো আসছে, তো আপনি কি এবারও টিকিটের ব্যাপারে আশাবাদী? দেখুন, টিকিট আশাবাদী কি, ভারতীয় জনতা পার্টির, আপনি জানেন আমি এখান থেকে 2বার আমাকে টিকিট দিয়েছে, আমি ইলেকশন খেলেছি এবং 2বারই এখান থেকে বিজয়ী হয়েছি। আবারও ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দেবে, আমি আশাবাদী এবং এখান থেকে মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হব। আপনি দেখবেন, আমি যদি 2021-19 প্রথম ইলেকশনে যখন খেলি বা ইলেকশনে আমার ডিফারেন্স ছিল এখানে 24,000। পরবর্তী সময় 2021 আমি ইলেকশন খেলেছি, ডিফারেন্স হয়েছে 46,000। এবার এমপি ইলেকশনে এখান থেকে আমি 73,000-এর লিড দিয়েছি। আপনারা দেখবেন এবার যে পঞ্চায়েত ইলেকশনের যে রেজাল্ট, রাতাবাড়িতে তো স্বাধীনতার পরে হয়েছে 24টা এপি ভারতীয়, মানে 23টা এপি। কিসের পঞ্চায়েতে প্রায় 80,000-এর ডিফারেন্স। কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস তো বহু জায়গায় ক্যান্ডিডেটই দিতে পারেনি। 24টা এপির মধ্যে 23টা এপি ভারতীয় জনতা পার্টি জিতেছে। 24টা জিপি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠন হচ্ছে। 4টা জেলা পরিষদ এখান থেকে জিতেছে। সবচেয়ে বড় কথা, একটা 82% মাইনরিটি জেলা পরিষদ। মাইনরিটি ভোট আপনি কিভাবে আনেন? মাইনরিটি ভোটটা অনেকে বলেন আপনি ভয় দেখিয়ে আনেন, এটা ঠিক নাকি? বয়ের বিষয় না, বয়ে দেখি 1-2বার হয়। বয়ে দেখি না তোমার এমএলএ ইলেকশনে দিয়েছে, এমপি ইলেকশনে দিয়েছে, পঞ্চায়েত ইলেকশনের তো বয়ে দেখানোর কোনো কিছু নেই। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাজ করছেন, আর জনমুখী এই যে প্রকল্প, যারা বেনিফিশিয়ারি সব সমাজের মানুষ পাচ্ছেন। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনদরদি যে স্কিমগুলো, এইগুলার বেনিফিটের কারণে মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে আসছে। হ্যাঁ, ইলেকশন আসলে আপনারা জানেন এটা কংগ্রেসরা অনেক সময় কমিউনাল পলিটিক্স করতে থাকে, বিজেপি সম্বন্ধে মাইনরিটি সমাজকে ভুল বুঝায়। কিন্তু রাতাবাড়ি সমষ্টির মানুষ মোটামুটি বুঝেছে যে রাতাবাড়িতে যদি আমরা উন্নয়ন হলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে লাগবে, বিজেপির সঙ্গে থাকতে লাগবে। এই কারণে রাতাবাড়ির মানুষ ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছে। আচ্ছা, ধরুন আপনি এবারও টিকিট পেয়ে গেলেন, আপনি জয়ী হয়ে গেলেন, তো 3বার জয়ী হওয়ার ফলে একটা মন্ত্রিত্বের দাবি উঠতে পারে, সে নিয়ে আপনি কিছু বলবেন? আমার দেখেন, আমি বিধায়ক হিসাবে যথেষ্ট খুশি আছি। আমার এত চাহিদাও নাই আর এত আকাঙ্ক্ষাও নেই আমার।
ভারতীয় জনতা পার্টি আমাকে একজন ছোট্ট কার্যকর্তাকে টিকিট দিয়েছে, দুবার বিধায়ক বানিয়েছে, আবার টিকিট দেবে, বিধায়ক বানাবো। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার কাছে সবচেয়ে এর থেকে বেশি পাওয়ার হলো মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমার রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ দিয়েছেন, মহিলা কলেজ দিয়েছেন, স্টেডিয়াম, দুইটা বড় বড় আসামমালার কাজ চলছে এখানে, বিভিন্ন বড় বড় স্কিমের কাজ চলছে, সনবিলের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়ে যাচ্ছেন। আমার উদ্দেশ্য একটাই থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এই সমষ্টির যেভাবে ওনার নজর আছে, এই নজরটা সুনজর যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকে, ওইটাই আমার ইচ্ছা। মন্ত্রী মন্ত্রী পার্মানেন্ট না, এটা টেম্পোরারি, কিন্তু উন্নয়নটা হলো পার্মানেন্ট, মানুষ সারা জীবন মনে রাখবে। মেডিকেল কলেজের কাজ কি পুরো চলছে? মেডিকেল কলেজের কাজ প্রায় 35% হয়ে গেছে বলতে পারেন, ফুল সুইংয়ে কাজ চলছে, আপনারা যাওয়ার সময় দেখে যেতে পারবেন। আহ, আমি মনে করি কম দিনে যতটুকু প্রোগ্রেস হয়েছে, ভালো প্রোগ্রেস হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সময়টুকু দেওয়ার জন্য।